সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের টিম নিয়ে চলে যাব এক প্যারালাইসিস রোগীর কাছে, যিনি আমাদের কাছে পায়েস খেতে চেয়েছেন, নরম কোনো কিছু। আমরা সেখানে যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। তীব্র শীতের রাত, আমি চলেছি আমার টিম নিয়ে। দেখতেই পাচ্ছেন তারা কতটা অ্যাক্টিভ। আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মানবিক ভিডিও। কত হাবিজাবি ভিডিও দেখেন, আজে বাজে ভিডিও হয়তো বা চোখের সামনে আসে, লাইক ফলো দেন। আমাদের এই ভালো কাজকে অনুপ্রাণিত করার জন্য একবার আমাদের পেজটি ভিজিট করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মনে আছে কিনা আমি জানি না ওই প্যারালাইসিস রোগীর কথা, যিনি দীর্ঘদিন ধরে তার পছন্দের খাবারটি খেতে পারেন না। উনি আমাদের কাছ থেকে নরম খাবার পায়েস খেতে চেয়েছেন। আমরা এই পায়েস নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। একদম গ্রেভি পায়েস। সেই গ্রেভি পায়েস আমরা নিয়ে যাব এবং তাকে খাওয়াবো ইনশাআল্লাহ। চলুন আমরা যাই। কোনটা কোনা থাকেন? এটিকু না এখানে থাকে গায়। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সেই ফজে চাচা, যিনি আমাদের কাছ থেকে নরম একটি খাবার খেতে চেয়েছেন, তার পছন্দের খাবার। আমরা ওনার জন্য সেই পছন্দের খাবার পায়েস নিয়েছি। এটা তো নরম। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ওনাকে কম্বল দিতে এসেছিলাম। কম্বল দিতে এসে আমরা তার খোঁজ পাই এবং তার সঙ্গে বর্ণ বিনিময় করি। তখন তিনি আমাদের জানান যে আসলে তার পছন্দের খাবার এটা এবং উনি খেতে চান। তো পায়েস তো ঠান্ডায় ভালো লাগে না, একটু খাওয়াই দিই আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাদ হয়েছে? হ্যাঁ দর্শক, দেখতেই পাচ্ছেন কতটা তৃপ্তি সহকারে উনি খাচ্ছেন। আর আমার বারবার মনে হচ্ছে উনি ঠিক মতো দৈনন্দিন যে খাবার সেটিই খেতে পারেন না। তার জামাই তাকে নিজের বাসায় নিয়ে এসেছে, সেখানেই তাকে রেখেছেন। তিনি এই বিছানায় থাকেন, যেখানে নেই কোনো তোষক, ভালো কম্বল। এই ঘরেই আর এক পাশে মাটিতে বৃদ্ধ মহিলাও থাকে। দেখেন, এই সমস্ত অসহায় মানুষ নিজের গল্প বলতে চায়, তাদের গল্প শোনারও কেউ নেই। আমি তাকে পরম তৃপ্তি সহকারে খাওয়াচ্ছি এবং তিনি আমাকে পেয়ে বারবার বলছেন, বাবা মাঝে মাঝে এসো, একটু খোঁজ খবর নিও। আমার খোঁজ তো কেউই নেই।